আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও তিরোধান দিবস। আজ তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই কবি আর্যতীর্থর লেখা ডাক্তার এই কবিতাটির মাধ্যমে। ডাক্তারবাবু, একটা প্রণাম করব? পা ছুঁলেন। পায়েই তো সমস্যা, ডাক্তার ধমকিয়ে উঠলেন। না ছোঁয়ার টেলিবিদ্যেটা এখনো শিখিনি। তখনও নাছোড় সেই বৃদ্ধা রোগিনী। না মানে করতেই হবে, আপনি তো ব্রাহ্মণ। ডাক্তার হেসে বললেন, না, আমি আননোন। এখনো পাইনি খুঁজে কি বলে ডাকবো নিজেকে, যদিও মানুষই মনে হয় আয়নার বিম্বকে দেখে। রোগিণীটি চলে গেলে কিঞ্চিত আলগা সময়ে ডাক্তার ভাবতে বসেন, কেন গেছে এ আঁধার রয়ে, এমনকি শিক্ষিত মনে? তার ঠিক কোন আচরণে তিনি ডাক্তার কম আর ব্রাহ্মণ বেশি ধরে লোকে? স্রেফ এক পদবী বলে কেন কেউ তার পায়ে ঝোঁকে? মনে পড়ে তার ডাক্তারির প্রথম শিক্ষকের কথা। শিক্ষক নাকি শিক্ষিকা, প্রশ্ন ওঠানো অযথা। সারি সারি সব দেহে ঝুঁকে পড়ে ব্যবচ্ছেদ শেখা। ডিসেকশন হলো এক আশ্চর্য ঘর। মুছে যায় পুং নারী বিভাজন রেখা। ফুসফুস যকৃৎ অন্ত্র শিরা বা পেশি ধরে ধরে চেনা, সে লাশ দলিত বা ব্রাহ্মণ, মোল্লা না হিন্দু ভাবতে লাগে না। আরও পরে প্যাথোলজি স্লাইড, রোগ চিনবার যেটা গাইড। তাতে তো লেখা ছিল না কোথাও ধর্ম, লিঙ্গ, জাত, কিছু। কারা উঁচু জাত আর কারা আজীবন নত শির নিচু। অন্তত কিছু নেই ফারাক কোনো টিস্যু কালচার ব্লাড গ্রুপে, তবু কেন এই বিভাজন? দেশ কেটে কেটে ভাগ করে নিশ্চুপে। তিনি চোখ দেন ডাক্তারি হোয়াটসঅ্যাপ জটলাগুলোতে। রোজ ভেসে আসা শত মেসেজের স্রোতে বেশ চোখে পড়ে কত মগজ খেয়েছে এই ভেদ পাগলামি। পরিচয়হীন লাশ থেকে শুরু করে যাদের জীবন, তাদেরও ভাবনা জুড়ে হিন্দু ইসলামে। তারাও লড়াই করে নারীর বিপক্ষ নিয়ে শবরীমালায়। ভেদহীন প্যাথোলজি অ্যানাটমি নয়, ধর্মে ডুবিয়ে তারা অতীত ঝালায়। গীতা ও কোরআন যেন দক্ষ সার্জেনের সুচারু স্ক্যালপেল। একটা অমিল শুধু, এখানে কাটলে মেলে রক্ত অঢেল। বন্ধ করার কেউ চেষ্টা করে না। মানুষ সবাই এক, সেই দাবি নিয়ে কেউ ভোটে লড়ে না। স্যার, পরের রোগীকে কি ডাকবো? ভিড় হচ্ছে বেশ। চটকাটা ভেঙে চিকিৎসকের চেম্বার হয়নি যে শেষ। ভুলেই গেছিলেন তড়িঘড়ি ফিরে আসে কাজের রুটিন। রোগী, তারপরে আরও রোগী, যেরকমভাবে চলে সব কটা দিন সেরকমই। অবশেষে সে সময় আসে যখন আর রোগী বাকি নেই একটিও। ডাক্তার ডাকলেন সহকারীকে, শোনো সুপ্রিয়, পরের বাড়ির প্যাড প্রিন্টিংয়ে গেলে নামটাই রেখো শুধু, পদবিটা বরঞ্চ বাদ দিয়ে দিও। সুপ্রিয় হাঁসদা মনে মনে হাসে, এমন পাগল সে দেখেনি দ্বিতীয়। নমস্কার।